আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের দাওয়াত ছিল গায়ে হলুদের, মানে মুসলমানির। ওকে গায়ে হলুদ দিবে, তার জন্য এখানে ক্ষীর ছিল, তারপর ফল ছিল, কেক ছিল, একটা বিভিন্ন খাবার ছিল। তারপরের দিন আমাদের বাসায় মুরগির মাংস, আলু ভাজি আর পোলাও হচ্ছিল। এখানে ভালোভাবে মুরগিটা আগে ধুয়ে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এখানে ভালোভাবে মেরিনেট করে রেখে দিব 5-10 মিনিটের জন্য। সবাইকে বলছি আমার ইউটিউব আইডিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না, একটা কমেন্ট করতে ভুলবেন না। তারপর এখানে আমি পেঁয়াজ কেটে ডিপে রেখে দিই। তো ডিপ থেকে বের করেছিলাম, দিয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ এখন ভালোভাবে হালকা একটু ভেজে নিব। তারপর এখানে ভালোভাবে আলুটাও ধুয়ে রেখে দিয়েছিলাম। আর পোলাওর সাথে যদি আলু ভাজি না হলে একদম ভালো লাগে না খেতে। তারপর এখানে চিকন করে আলু কেটে দিয়ে বললাম তো কি দিয়েছি। তারপর এখন হলুদ আর লবণ দিয়েছি। আর এখন ভালোভাবে এটা করে নেব ভাজিটা। অর্ধেক কাছাকাছি আমার ভাজিটা করা শেষ। এখানে আমার ভাজিটা করা হয়ে গেছিলো। ক্যামেরার জন্য কালারটা বোঝা যাচ্ছে না, খেতে অনেক মজা ছিল। এই যে আমার ভাজিটা এখন আমি বাটিতে উঠাই নিলাম। তারপর এখন আমি এই মাংসটা যেটা মেরিনেট করে রেখেছিলাম ওইটা একটু তেলে ভেজে নেব। তেলটা গরম করে দিয়ে এখন মাংসের গলা ছেড়ে দিচ্ছি। রোস্টও বলতে পারেন, রোস্ট যেভাবে রান্না করেন ওভাবেও রান্না করতে পারেন। খেতে অনেক মজা হয়েছিল। এখন মাংসটা ভেজে নিচ্ছি। কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভাজিনি, অল্প ভাজেছি। এখন উঠাই নিব। এই যে এখন উঠাই নিচ্ছি। তারপর এখানে ওই তেলেই আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন হালকাভাবে একটু ভেজে নিয়ে এখন মশলা করব। মশলাটা আদা, রসুন, তারপর হলো মরিচের গুঁড়া, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপর এখানে একটা মুরগির মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর এখন পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নিব। ভালোভাবে না কষলে মানে গন্ধটা যায় না। তারপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিব। টমেটো সসও দিয়েছিলাম। তারপরে এখন ভালোভাবে ভেজে নিলাম। তেল যখন ভেসে গেল এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এটাও এখন ভালোভাবে নেড়ে নিব। তারপর হলো এখানে পানি দিব না, সামান্য। এখানে আমি ভালোভাবে ভেজে নিয়ে কোনো পানি দিইনি। এখানে আমি হলো এখন টমেটো সস দিব। টমেটো সসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে এখন আমি দুধ দিয়ে দিব। আর খেতে এতটা ভালো লাগছিল, কোনো এখানে পানি আমি অ্যাড করিনি। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ গালা দিয়ে দিব। তারপর ভালোভাবে এখন ফুটিয়ে নিয়ে তারপর আমার একটা রেসিপির মশলা আছে, ওই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নামাই দিব। কে কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমার রান্নাটা করা শেষ। তারপর একটু ভালোভাবে নেড়ে দেখাচ্ছি। দেখেন খেতেটা এত লবণীয় হয়েছিল, মানে এত ভালো লাগছিল। তারপর একটু পোলাও করে নিলাম। আমরা যেভাবে পোলাও খাই সেভাবে করে নিলাম। আর সবাইকে এই পর্যন্ত আমার ভিডিও ছিল। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।